বন্ধুরা, আজকে আমি বানাবো ফ্লাওয়ার ভাস। এরকম গাছ রাখার সুন্দর ছোট ছোট কাচের কন্টেনার, তাতে পেন্টিং করলেই খুব সুন্দর হয়ে যায়। চলো সেটা কিভাবে আমি দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, মিতা চক্রবর্তীস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি দেখছো আমার সামনে অনেকগুলো ফেব্রিক কালার। এটা দিয়ে আমি কি করব সেটা দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্টস করবে। অনেককেই দেখছি বিভিন্ন রকম কাঁচের বোতলের উপর নানান রকম পেন্টিং করছে। আমি সেটা দেখেই উদ্বুদ্ধ হয়ে আজকে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা কফির কাঁচের ছোট জার নিয়েছি। এটা তো সকলেরই পরিচিত কফির জার। এইটাকে আমি পেন্টিং করব এবং এর মধ্যে সুন্দর সুন্দর গাছ রাখানো যাবে, ডেকোরেশন করা যাবে। তো চলো কাজটা শুরু করি। সরু তুলি নিয়েছি, এই পাত্রে আমি নিয়েছি জল, প্রথমে আমি ছোট কিছু দিয়েই শুরু করব যাতে ব্যাপারটা অনেক ইজি এবং সহজ হয়। এই রঙগুলো সবই ক্যামেল কোম্পানির।
কালারটা সব দিকে একসাথে করা যাবে না, তার কারণ অর্ধেকটা করার পর রংটা শুকিয়ে গেলে তারপর কিন্তু আরেকটা পার্ট করতে হবে, কারণ রংটা শুকোতে একটু সময় লাগে। এবার আমি এর সাথে গ্রিন দিয়ে পাতা করে দেব। আশা করি দেখতে পাচ্ছ। যেহেতু একসাথে সবটা করা যাবে না, তাই কিন্তু আমাকে অল্প করে করতে হচ্ছে। একটা পাশ শুকোনোর পর তারপর কিন্তু আমি আরেকটা পাশ করতে নিলাম। রংটা না শুকালে কিন্তু পুরোটা করা যাবে না। এবার তুলি ধুয়ে নিয়ে গ্রিনটা দিয়ে আমি পাতা করব। গ্রিনটা দিয়ে
বন্ধুরা, আমার এই বোতলটা, ছোট্ট কফির জারটা অনেক সুন্দর পেন্টিং হয়ে গেল। এবার আমি এর মধ্যে জল দেব এবং তার মধ্যে এই গাছটা ডেকোরেশন করব। বন্ধুরা, দেখলে কত সুন্দর একটা কাঁচের ছোট্ট বোতলকে পেন্টিং করে কত সুন্দর গাছ রাখার একটা পট বানিয়ে নিলাম। চাইলে তোমরাও কিন্তু এরকম বানাতে পারো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমি বিভিন্ন জনের থেকে দেখে এটা করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরাও চেষ্টা করো এইভাবে বিভিন্ন কন্টেনারকে সুন্দর করে তোলার। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে।